আজ ভিডিওর শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার হাতে আজকে যে সবজিটি আপনারা দেখছেন তার নাম হচ্ছে পটল ঝিঙে। মানে এই ঝিঙেটা আমরা যে ঝিঙে দিয়ে পোস্ত খাই বা তরকারি খাই তার থেকে সাইজে কিন্তু একটু ছোট, ঠিক পটলের মতন। আর এটা কিন্তু গ্রীষ্মকালীন সবজি, যদিও এখন সারা বছরই সব সবজি পাওয়া যায়। তো আজকে বাজারে গিয়ে আপনাদের দাদা এটি দেখতে পেয়ে নিয়ে এসেছে, তার এটি ভারী পছন্দের সবজি। তো আজকে এই পটল ঝিঙে দিয়েই খুব সহজে একটা ঝোল তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই ঝিঙেগুলোর যে ওপরে খোসাটা থাকে সেটা কিন্তু ভালোভাবে এই ছুরির যে সামনে ধারালো অংশটা আছে সেটা দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ওপরের যে মোটা খোসাটা সেটা কিন্তু পুরোপুরি কেটে বাদ দেওয়ার দরকার নেই। এরকম করে হালকা করে চাপ দিলেই দেখবেন যে একটা পাতলা আস্তরণ এর ওপর থেকে উঠে আসছে। এরপর এটাকে লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিতে হবে। তো এটা আমি কেটে নিতে থাকি, আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে এরকমভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আর এটা যেহেতু খুব নরম সবজি, তাই খুব পাতলা পাতলা করে কাটার দরকার নেই। এরকমভাবে নিজেদের ইচ্ছে মতন কেটে নেবেন, যাতে একটু মোটা থাকে সেটাই দেখবেন। কেন খাওয়ার সময় যদি রান্না করতে করতে সবজিগুলো গলেই গেল তাহলে তো এটা খেতে ভালো লাগবে না। এগুলো বেশ গোটা গোটা থাকলে খাওয়ার সময় বেশ ভালো লাগে। তো এই যে এরকমভাবে একইভাবে আমি কেটে নিচ্ছি। তো এইগুলো কাটা হয়ে গেলে একেবারে চলে যাব মূল রান্নায়। তো চলুন বাদবাকি যে কটা আছে সে কটাও কেটে নিই, আর চলুন এবারে চলে যাই মূল রান্নায়। তো পুরো রান্নাটাই আজকে আমি সর্ষের তেল দিয়ে করব। সেই জন্য কড়ার মধ্যে ভালোভাবে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই সঙ্গে বলি, এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলে একেবারেই এর স্বাদ ভালো লাগবে না। নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তাই না? তো এই যে তেলটা আমার গরম হয়ে এসেছে, এবারে আমি এই যে পটল ঝিঙেগুলো আগের থেকে ধুয়ে কেটে নিয়েছিলাম, তো সেগুলো ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তো এই যে দেখছেন যে কিভাবে আমি কেটেছি। তো চলুন এগুলো এবার ভেজে নিই। তো তেলের মধ্যে দিয়েই প্রথমে কিন্তু হলুদ বা লবণ কোনোটাই দেবেন না, একটু নাড়াচাড়া করব। তো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে প্রথমে অ্যাড করব হলুদ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি লবণটা অ্যাড করব। কেননা প্রথমেই যদি আমি লবণটা অ্যাড করে দিই তাহলে কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে আসবে, আর ঝিঙেগুলো একেবারে গলে যাবে, তো সবজির মধ্যে আর খুঁজেই পাওয়া যাবে না। তো সেই জন্য এটাকে প্রথমে আমি হলুদ দিয়ে আগে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর সেই সঙ্গে আরেকটা কাজ বাকি থেকে যায়, যেটা হচ্ছে আগের থেকে এরকম লম্বা লম্বা করে কেটে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তো সেটা আর দেখালাম না, সেটা আপনাদেরকে বলে দিলাম, কেননা শুধুমাত্র ঝিঙে দিয়ে তো ঝোলটা হবে না। তো এর মধ্যে আমি কিছু আলুও দেবো, আর আলু দিলে স্বাদটাও ভালো আসে। তো এই যে ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, আর চলুন এবার এগুলোকে তুলে নিই। এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এর মধ্যে এবার ঝিঙেগুলোকে তুলে নেব। তো তারপর মূল রান্নায় চলে যাব। এই দুটি কাজ করা থাকলেই দেখবেন কত চটপট রান্নাটা হয়ে যায়। তো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পাকা টমেটো। টমেটোগুলো 4 ফালি করে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে একেবারে গলে না যায়। তো টমেটোগুলো দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি, আর লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু টমেটোটা ভেজে নেব। এই পর্যায়ে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো
তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য ঝালটা একটু কম করে দিই। আপনারা ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে একটা গুঁড়ো মশলার আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই সব কিছু দিয়ে আমি জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তো সেটা এবারে এই মশলাটার মধ্যে তেলে দিয়ে দিলাম। তো এই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা একটু ধৈর্য নিয়ে সময় ধরে করতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন আর ঢাকা দিয়ে দিয়ে বারবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটার থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখার আলু আর ভেজে রাখা ঝিঙে একেবারে এই মশলার মধ্যে দিয়ে দেব। এবারে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর এবারে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে চলুন ফুটিয়ে নিই। আলু আর ঝিঙে যেহেতু আগের থেকেই প্রায় রান্না করা আছে, সেই জন্য এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। ঝোলটা ফুটে এলেই কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিট। যদিও আরও একটি উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব, যা এই রান্নার মাত্রাটিকে আরও অনেক বেশি মাত্রায় বাড়িয়ে তুলবে। তো চলুন সেটি অ্যাড করি। তো যে কোনো নিরামিষ রান্নাই দেখবেন একটু ঘি অ্যাড করলে না তার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব বেড়ে যায়। বিশেষ করে এই সমস্ত ঝোল তরকারিতে দিলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো প্রথমে আমি ঝোলটাকে এরকম একটা বড় ছড়ানো জামে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মতন ঘি অ্যাড করে নেব। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু এর স্বাদ খুব ভালো আসবে আর গন্ধটাও ভালো আসবে। এই ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে ঘিয়ের ফ্লেভারটা এর থেকে বেরিয়ে না যায়। তো আজকের এই চটজলদি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।